খাইয়া মোটাটোট হয়ে গেছে। কয় আল্লাহ কুদু পানি দাও, আল্লাহ কুদু ঠান্ডা দাও, গরম লাগে যে সহ্য করতে। আরে আল্লাহ কখন পানি দিবে, আল্লাহর ভালো ঠান্ডা হইতো। আল্লাহ ঠান্ডাও দিতে পারে, পানি নাও দিতে পারে। আম কাঠল যাহা ফুল ফল বকর আছে সব পাকারের জন্য এই মাছ দুখেন। এক কাপ চা খাবার যান এখন 10 টাকা, পোষাইবো কেমনে? এক প্লেট ভাত খাবার যান 10 টাকা। তরকারি ছাড়া তো ভাত খাওয়া যাবে না। ভাত তলাবে কি তরকারি ছাড়া? তলাবে না। তরকারি এই আলু ভাজি আর ডাল দিয়ে খাইবেন 30 টাকা, এক প্লেট ভাত 10 টাকা, 40 টাকা পড়ে গেল। এখন যদি বৃষ্টি হয় ভালো হবে না খারাপ হবো? জনসাধারণ লাগিয়া ভালো হইব, আর কৃষক যে তারা লাগিয়া ক্ষতি হইব। কেন এটা? ধান চাউল খেটের ফসাইয়া লাগবে। ফসাই নেব। বৃষ্টি থাকলে আর রোদ থাকলে ভালো? রোদ থাকলে ভালো। এই কিছুদিন, আর বেশি না, 10-15 দিন থাকলে এই ফসল উঠে থাকিব। তারপর ইচ্ছা মতো মেঘ ফরক, সমস্যা নেই। এখন তাহলে বৃষ্টির দরকার নাই? না, বৃষ্টির দরকার নেই। অনেকে তো বৃষ্টির জন্য দোয়া করতেছে। দোয়া করে, আবার রোদের লেগে তো দোয়া করে। হ্যাঁ, রোদের লেগে তো দোয়া করে। রোদের লেগে দানি যায়, ধর আমি 20 মণ দানি দিলাম, 2টা রোদ যদি না পাই ঠিক মতে, এই ধান গন্ধ হয়ে যাবে। বাজার নিলেও চাল বেচন যেত না, নিজেও খাইতাম না, গন্ধ করবো মেঘটা হইলে। আর খরান থাকলে 2 রোদ হুগে যাইব, ভাত খাইতে খুব ভালো। বাজার নিলেও আগ বাজার বেচা লাইতাম। তাহলে কতদিন আর বৃষ্টি না হইলে ভালো হইব সব মিলে? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ কমালা দেয়, এটা তো বলা যায় না। আজ রাত্রও দিতে পারে বা 1 মাস পরও দিতে পারে না। একজন কৃষক হিসাবে এখন আপনার কি প্রত্যাশা আল্লাহর কাছে? প্রত্যাশা অঙ্কা যদি কিছুদিন খরার দেয় ভালো হইব। খরা থাকলে ভালো হইব, ভালো হইব। আচ্ছা, আল্লাহর কাছে আমরা দোয়া করি। খাইয়া মোটাটোট হয়ে গেছে, কয় আল্লাহ কুদু পানি দাও, আল্লাহ কুদু ঠান্ডা দাও, গরম লাগে যে সহ্য করতে। বৃষ্টি হলে বৃষ্টি হলে ক্ষতি হইব। কি ক্ষতি হবে? ধানের ক্ষতি হইব। হ্যাঁ, ধানের ক্ষতি হইব। মানুষের শুকাইতে অনেক ক্ষতি হইব। ধানের অনেক ক্ষতি হবে, ধান পড়ে দেবে, হেলে দেবে, ধানের গোড়া ভাঙ্গি দেবে। আর তো এটা তো ধান লইতে পারবে না, তখন ধান ছড়াই থাকবে, মুড়ে থাকবে। এই জন্য বৃষ্টি না হওয়ানো ভালো। রেকর্ডিং করছি। আপনি কি কন? বৃষ্টি যে এখন হবে তখন ধানের ক্ষতি আছে, কথা বুঝছেন? হ্যাঁ, বৃষ্টি না হওয়া অনেক ভালো। বৃষ্টি আসলে তো আর কেউ ফিরে রাখছে না। বৃষ্টি তো আসলে কেউ ফিরেতে হবে না, কিন্তু এই আমন ধানটা এটা যত খরা তত ভালো। যত খরা তত ভালো, যত রোদ তত ভালো। যত রোদ তত ভালো। কথা বুঝছেন? তাহলে ধান চাল খেয়ার সব শুকাইতে পারে চল। আর যদি অনাগল বৃষ্টি হয় তাহলে এই খেরটা শুকাইতে পারবে না, ওই ধানও শুকাইতে পারবে না, ধান পচে যাবে। পচে যাবে। তাহলে অনেকে তো নামাজ টামাজ পড়তেছে বৃষ্টির জন্য। নামাজ পড়ছে বৃষ্টির জন্য দোয়া করে চল, যখন বৃষ্টিটা হয়। হ্যাঁ, মানে বৃষ্টিটা হয় গরমের ঠেলাতে দোয়া করে চল। হ্যাঁ, গরম লাগতেছে। এই দুঃখের মাস আম কাঁঠালের জিনিস, গরম হবে, আম কাঁঠাল পাকবে। হ্যাঁ, সেই আল্লাহ তাআলা এটা তৈরি করছে এই দুঃখের মাসে। আম কাঁঠাল যাহা ফুল ফল বকর আছে সব পাকারের জন্য এই মাছ দুঃখের। নয় কথা না, এই মাছ দুঃখের আম কাঁঠাল পাকে। আর ওরা বৃষ্টি চাই, গরমের চোদ্দতে বৃষ্টি চাই। কৃষকের জন্য ভালো এই গরমটা। এই গরমটা কৃষকের জন্য ভালো। তো দেশের বেশিরভাগ মানুষের তো কৃষক, বেশিরভাগটা কৃষক। তাহলে সবার জন্য ভালো, এটা সবার জন্য ভালো। কথা বুঝছেন? আইলে আনসুর ওই যে মসজিদে দোয়া করতে পারির জন্য। আরে আল্লাহ কখন পানি দিবে, আল্লাহর ভালো ঠান্ডা হইতো। আল্লাহ ঠান্ডাও দিতে পারে, পানি নাও দিতে পারে, ওইটুকু দিতে পারে ঠান্ডার জন্য। হ্যাঁ, আর তোমরা চান বৃষ্টি ভালো হবে, রক্ত পরিষ্কার থাকে। আর যদি পানি অনর্গল পানি হয় তাহলে তো সব মরে যাবে। এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কি কি ক্ষতি হবে? এই মুহূর্তে বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে। হ্যাঁ, আবার এই যে ধানটা যে ছড়াই নিচে নামবে সেটা ক্ষতি হবে। হ্যাঁ, ধান কাটতে হবে পানির মধ্যে। হ্যাঁ, বদুলের দাম বাড়বো বেশি করে, বড় তখন দাম বাইরে যাবো, যুগ থাকবো। এই জন্য খরানোতে ধান কাটা ভালো। ধানটা কাটি লিখবে ফেলে, হ্যাঁ, তাহলে গৃহস্থরও ভালো আছেন, শুকনিতে ভালো, গরু বকরি সবগুলো খাইছেন। বুঝছেন? বুঝছি।
ধান শুকাইতে পারবে ভালোভাবে। ধানটা ভালোভাবে শুকাইতে পারবে, ধানটা ভালো করে শুকাইতে পারবে। আমরা চাই ডেলি রোজ, হ্যাঁ ডেলি রোজ। আমার ওই কথা বাবা, আমরা গরিব মানুষ, কাজ করে খাইতে হইব। এই তো এই রোদে কাজ করতে কষ্ট হয় না? না, হ্যাঁ আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো কষ্ট হয় না? না আমাদের কোনো আমার তো কর্মজীবী মানুষ, আমার তো করি খাওয়াই লাগবে। খাইতে হবে, কর্ম আমার হলো, কষ্ট হবে কেমনে? কর্ম হলো পেশা। অনেকে তো ভয়ে এই রোদে বের হয়ে না। এটি তো আপনার বিল্ডিং ও যারা থাকে, হ্যাঁ টাকা পয়সা আছে, যারা দুধ দিয়ে গোসল করে, হ্যাঁ যারা দুধ দিয়ে গোসল করে তার জন্য এই বৃষ্টি, তার জন্য বৃষ্টি। হ্যাঁ যত বৃষ্টি হবে অত তার শরীরে আরাম থাকবে, হ্যাঁ। কথা বুঝছেন? এই জন্য ওরা বৃষ্টিছে। তো সবাই দিয়ে কয় যে কাজের লোকের দাম বেশি, না, কোথায় তারা- কাজের লোকের দাম বেশি? তারা লস হয় বলে, কোথায় কাজের লোকের দাম বেশি? তাদের লস হয়। কাজের লোকের কোনো দাম নেই। কাজের লোকের 2 টাকার মূল্য নাই, 2 টাকা মূল্য না। 2 টাকার মূল্য নাই। এক কাপ চা খাবার দাম এখন 10 টাকা, হুম পোষাইবো কেমনে? তো এক প্লেট ভাত খাবার দাম 10 টাকা, তরকারি ছাড়া তো ভাত খাওয়া যাবে না। ভাত তলাবে কি তরকারি ছাড়া? না, তলাবে না। মানে তরকারি দিয়ে এই আলু ভাজি আর এই ডাল দিয়ে খাইবেন 30 টাকা, এক প্লেট ভাত 10 টাকা, 40 টাকা পড়ে গেল। আমরা বাবু না কেমনে পুষাইবো? সারাদিনে কত এটা এটা? সারাদিনে কত আইবো? 500 টাকা। 400-500 টাকা আইবো। এই যে চুক্তি কাজ করতেছি, 400 টাকা আইলে এটা কতটুকু ক্ষেত, কত চুক্তি? না 3000 টাকার কাজ। এটা 3000 টাকার কাজ, শুধু কাইটা দেয়া, কাইটে নিয়ে লয়ে দেওয়া। ধান নিয়ে দেওয়া। ধান বাড়িতে নিয়ে দিচ্ছি। এটা কত মানে এক কানি হবো? না, এক কানি না, আটকানি। হাত কানি হবে। আটকানি। 3000 টাকা পাইছেন মানুষ। এটা কালকে লোন লাগবো। কয়টি হাজিরা হইব? কয় টাকা এটা কয়দিন লাগলো? একদিনেও সম্ভব? একদিন হইব, পুরা দিন লাগবো। পুরা দিন। এখন যা মারাই করতে হবে। হ্যাঁ, তখন তো আজকে রাত তো মারা করা যাবে না। এখন ধান লইতে হবে, আবার ধান লেগে বাড়িতে যেতে হবে, মারা করতে হবে। বাড়িতে নিয়ে দিয়ে আসতে বাড়িতে হবে, নিয়ে যেতে হবে। নিয়ে বস্তা বেঁধে দিতে হবে। হ্যাঁ, বস্তা বেঁধে যেতে হবে। সাধারণ মানুষের কষ্ট বেশি। গরিব মানুষ কয় তকের দাম বেশি, হুম। তেলের দাম বেশি, সব জিনিসের দাম বাইরে গেছে। সব জিনিসের দাম বেশি। কৃষকের বাস ঢুকি দিয়েছে, বাস হাসিনা কৃষকের টিকিট বাস ঢুকি দিয়েছে। যেমন ওই যে বাবুটা একটা জায়গায় বস্ত্র ভাতা দেয়, হ্যাঁ বিধবা ভাতা দেয়, হ্যাঁ ওই যে স্কুলের না ইয়েও দেয়, কি ওটা কথা নেই, স্কুলেতে সহলে পয়সা দেয়, সিরিয়া দেয়, এবার দিয়ে হয় ফিরে দেয়, দাঁড়াতেন। এবার দিয়ে হয় নিয়ে আসল, বাবুটা কোথা থেকে দিবে? বুঝছেন? তোমার দিকে দেশের কোথা থেকে